রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু উমর, কি মনে করে তুমি আমার সামনে উপস্থিত হইলে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন চিন্তা করলাম আপনার কল্লাটা নিয়ে আবু জাহেলের কাছে দিব, আজকে চিন্তা করলাম আমার নিজের কল্লাটা আপনার দরবারে রেখে দিয়ে যাব। হযরত ওমর কালিমা পড়ে ফেললেন। তারপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়লাম, আমার দ্বিতীয় কাম? রাসূল বলেন, তোমার দ্বিতীয় কাম হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে জানি না, আমাকে শিক্ষা দাও। শিক্ষা দেওয়ার পর নামাজ কায়েম করার জন্য প্রস্তুত। হযরত ওমরকে নামাজ পড়ার জন্য হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় পড়বো নামাজ? রাসূল বলেন, এই কামরার মধ্যে ভিতরে, জঙ্গলের ভিতরে পড়তে হবে। হযরত ওমর বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? ইসলাম ধর্ম যদি সঠিক ধর্ম হয়ে থাকে, এই কোরআন যদি সঠিক হয়ে থাকে, আপনি যদি সঠিক হয়ে থাকেন, তাহলে এটা লুকিয়ে লুকিয়ে কেন হবে? এটা তো প্রকাশ্য হওয়া উচিত, এটা তো মাঠে ময়দানে হওয়া উচিত। এই বলে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পরেও যদি এরকম করা হয়, আর যদি এরকম যদি লুকিয়ে লুকিয়ে পড়া হয়, তাহলে আমি ওমর আসা না আসা তো একই সমান। ওমর বলেন, আজ থেকে মাঠে ময়দানে নামাজ হবে, মক্কা মদিনায় নামাজ হবে, প্রকাশ্যে ইসলাম কায়েম হবে আজ থেকে। এই ধর্ম যেহেতু সঠিক, এই জমিন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার সৃষ্টি জগতে, তার এই জমিনের মধ্যে তার ইবাদত হবে, তার গোলামি হবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আমি সামনে থাকবো। মক্কার কোন কাফের মুশরিক ইসলাম বিরোধী করতে পারবে না। হযরত ওমর ঘোষণা করে দিলেন, ওগো আবু জাহেল, যদি মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করতে মনে চাই, যদি ইসলামের বিরুদ্ধে লড়াই করতে মনে চাই, কোরআনের বিপক্ষে যদি স্লোগান তুলতে মনে চাই, তুমি প্রস্তুত হয়ে যাও। তোমার সন্তান, তোমার বিবি থেকে বিদায় নিয়ে